আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও আজ মুসলিম উম্মার তাৎপর্যময় ও শোকাবহ দিন পবিত্র আশুরা পালিত হচ্ছে। হিজরি ৬১ সালের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্যদের কারবালার প্রান্তরে শহীদ হওয়ার ঘটনাটি মানবতার ইতিহাসে করুণ এক অধ্যায় হয়ে আছে। দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হচ্ছে। এ উপলক্ষে নগরে মুসল্লিরা রোজা সহ নফল ইবাদত বন্দেগী পালন করছেন। নগরের প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হচ্ছে দোয়া, মিলাদ মাহফিল ও জিকির আজকার এবং শিরনি বিতরণ। পবিত্র আশুরা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিম পাশায় ইমাম বাড়িগুলোতে চলছে শোকের মাতম। পৃথিম পাশা সাহেব বাড়িতে ৪০৭ বছর ধরে পবিত্র আশুরা পালিত হয়ে আসছে। মহরম মাসের প্রথম দিন থেকেই পৃথিম পাশার নবাব বাড়ি, তারপি বাড়ি, পাল্লাকান্দি সাহেব বাড়ি, মনরাজ সহ অন্যান্য স্থানে অবস্থিত ইমাম বাড়িগুলোতে মজলিস, মাতম, নোহা, জারি সহ অন্যান্য শোক অনুষ্ঠান পালিত হয়। আজ সকালে পবিত্র আশুরার দিনে শোকের নিশান আলম, পাঞ্জা, তাজিয়া, ছুরি মাতম, হাতি সহকারে শোক মিছিলের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী মহরমের শোক পালন শেষ হয়। অপরদিকে আজ সকালে কারবালার ঘটনা স্মরণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর প্রতীকী কফিন ও ইমাম হোসেন ও ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর দুটি প্রতীকী ঘোড়া নিয়ে মৌলভীবাজার শহরে বের করা হয় তাজিয়া মিছিল। এতে শিয়া সম্প্রদায়ের ৫ শতাধিক লোক অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধ্যে ৭:৩০টায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এ ভাষণ সরাসরি সম্প্রচার করবে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম ইমরুল কায়েস এ তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাম্প্রতিক চীন সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সিলেট বিভাগের ৪ জেলা ও রংপুর বিভাগের ৮ জেলা এবং ফেনী জেলা সহ ১৩টি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক পূর্বাভাসে বলা হয়েছে সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে চলমান তাপপ্রবাহে বৃষ্টিপাত না হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। কমতে শুরু করেছে বন্যার পানি। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আজ বিকেল ৩টায় সিলেটে সুরমা নদীর পানি বিপদসীমার ৮১ সেন্টিমিটার, কানাইঘাট পয়েন্টে ৩৮ সেন্টিমিটার ও সুনামগঞ্জ পয়েন্টে ৬৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট আবহাওয়া অফিসের তথ্য মতে সিলেটে আজ ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ভোর ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। পানি উন্নয়ন বোর্ড জানায় সিলেটের সারি নদী, সারি-গোয়াইন, পিয়াইন, ধলাই, কুশিয়ারা নদী সহ সব নদীর পানি কমছে। জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট সিটি কর্পোরেশন ও সিলেটের ১৩টি উপজেলার মধ্যে বর্তমানে বন্যা আক্রান্ত রয়েছেন ৯টি উপজেলার মানুষ। এখনও সিলেটের ৬৩টি পৌরসভা ও ইউনিয়নের ৮৭৫ গ্রামের ৪.৫ লাখেরও বেশি মানুষ বন্যায় আক্রান্ত রয়েছেন। ৯টি উপজেলার মধ্যে বিশ্বনাথে প্রায় ৫,০০০, ওসমানীনগরে প্রায় ২ লাখ, পঞ্চগঞ্জে ৭,০০০, দক্ষিণ সুরমায় ২০,০০০, বালাগঞ্জে ৩৫,০০০, কানাইঘাটে ৪,০০০, জকিগঞ্জে প্রায় ১.৫ লাখ, বিয়ানীবাজারে প্রায় ৪৬,০০০ ও গোলাপগঞ্জে প্রায় ৩৮,০০০ জন বন্যায় আক্রান্ত রয়েছেন। ১৩টি উপজেলার মধ্যে প্রস্তুত আছে ৬৫১টি আশ্রয়কেন্দ্র। এর মধ্যে ১৮৪টি আশ্রয়কেন্দ্র এখনো অব্যবহৃত আছে। আমি আবার পড়ছি, এর মধ্যে ১৮৪টি আশ্রয়কেন্দ্র এখনো ব্যবহৃত হচ্ছে। এসব আশ্রয়কেন্দ্রে এখনো প্রায় ৮,৫০০ মানুষ আছেন। এছাড়াও সিলেটের ১৩টি উপজেলায় কাজ করছে ১১৮টি মেডিকেল টিম। এদিকে মৌলভীবাজারের ২টি পৌরসভা, কুলাউড়া ও বড়লেখার ৭টি ওয়ার্ড এবং
রাজনগর, কুলাউড়া, জড়ি ও বড়লেখা উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এসব এলাকার পানিবন্দী লোক সংখ্যা প্রায় 3 লাখ। দীর্ঘস্থায়ী বন্যায় এসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। স্বাস্থ্য বিভাগ জানায়, গত 24 ঘণ্টায় নতুন করে শিশুসহ আরও প্রায় 2000 লোক পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। 34টি মেডিকেল টিম কাজ করছে। জেলা প্রশাসন জানায়, চলমান 43টি আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা প্রায় 1,500। পানিবন্দী পরিবারের সংখ্যা প্রায় 23,500। পানিবন্দী লোকদের উদ্ধারে তৎপরতা চলছে। সরকারি বেসরকারি উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, জুড়ি নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 163 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মনু ও ধলাই এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা সদরের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে কাউয়াদিঘি ও হাইলা হাকালুকি হাওরের পানি স্থিতিশীল রয়েছে। জেলায় গত 24 ঘণ্টায় 32.11 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 86% এবং সন্ধ্যায় 72%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 13 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 44 মিনিটে। সংবাদ শেষ হল। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।